আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলতে চাচ্ছি, আমরা যে বাংলাদেশে সবাই গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাচ্ছি, আসলে গণতন্ত্র ইসলামের জায়েজ না হারাম? ইসলামে গণতন্ত্র হারাম। এখন প্রশ্ন আসতে পারে, গণতন্ত্র কেন হারাম? গণতন্ত্রটা আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন এটা আবিষ্কার করেছিলেন। যখন আমেরিকাতে গৃহযুদ্ধ, কেউ কাউকে মানতে রাজি না, তখন আব্রাহাম লিঙ্কন একটা স্লোগান তৈরি করেছিলেন যে সকল ক্ষমতার উৎস হলো সাধারণ ভোটাররা। ভোটাররা ভোটের মাধ্যমে যাকে নির্বাচন করবে সেই হবে দেশের প্রেসিডেন্ট বা দেশের নায়ক। ওই দৃষ্টিকোণ থেকে আমেরিকাতে তখন একটি ভোটের ব্যবস্থা করা হলো। ওই ভোটে জনসাধারণ ভোট দিয়ে আব্রাহাম লিঙ্কনকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিল এবং দেশে শান্তি ফিরে আসলো। আব্রাহাম লিঙ্কন তো গণতন্ত্র তৈরি করে দেশকে উন্নত শিখরে পৌঁছে দিয়ে গেছেন। তারপরে তারা কি হলো? তারা হলো সমস্ত বিশ্বকে তাদের করায়ত্ত করার জন্য, তাদের পায়ের নিচে পিষে মারার জন্য তারা রাজনীতি শুরু করলো। তারা চিন্তা ভাবনা করলো কীভাবে বিশ্বের কাছ থেকে তাদের ধন সম্পদ লুট করে আনা যায়, বুদ্ধির মাধ্যমে, জোর করে নয়। তখন তারা দেখা গেল কোন কোন দেশে জাতিগত দাঙ্গা আছে, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আছে। দেখা গেল যে কোন দলটা একটু মার বেশি খাচ্ছে, যে দলটা মার বেশি খাচ্ছে চুপে চুপে তার সাথে চুক্তি করে তাকে অস্ত্র সহযোগিতা করতে লাগলো। এইভাবে তারা কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে লাগলো। একটি অস্ত্র AK-47 রাফেল, উদাহরণস্বরূপ বলছি, যদি বাজারে আপনি এটার দাম হয় 5 লাখ টাকা, তাহলে ব্ল্যাকে বিক্রি করবে ওনারা 10 লাখ টাকা। এইভাবে তারা যুদ্ধ বাঁধিয়ে পরবর্তীতে বললো যে আমি তোমাকে সাপোর্ট দিব, তুমি আসো। এসে কিছুদিন যুদ্ধ করে আমরা ভিয়েতনামের দিকে যে তাকাই সেটা দেখতে পাই, পরিশেষে তারা ওইখান থেকে ভেগে চলে গেল। কিন্তু ওরা কিন্তু তখনই গেছে যখন ওরা অনেক কিছুই লুট করে দেশ থেকে নিয়ে গেছে, তখন তারা চলে গেছে এখান থেকে। আবার দেখেন তারা কি করে, আবার এই দাঙ্গাবাজদের জন্য তারা সাহায্য প্রেরণ করে নিরীহ মানুষের জন্য কোটি কোটি ডলার। কারণ আপনার কাছে অস্ত্র বিক্রি করে তো সে মনে করেন কয়েকশো গুণ বেশি টাকা লুটে নিয়ে গেছে, এখন তো আপনাকে সাহায্য করতে কোনো সমস্যা নাই। সে আবার করে কি, মনে করেন আপনার কাছ থেকে 1 লাখ টাকা লাভ করছে, 50,000 টাকা আপনাকে সাহায্য দিয়ে বুঝাইলো আমি সাহায্য করতেছি নিপীড়িত মানুষের জন্য। এর নামে হলো গণতন্ত্র, মনে রাখবেন। এখন ইসলামে কি বলে? ইসলাম বলে না, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি জ্ঞানী তাকে তোমরা দলের নেতা মানবে। গণতন্ত্র কিন্তু সেটা নাই। যদি গণতন্ত্র যদি একজন মুসি লোক, একজন মূর্খ, একজন রিক্সাওয়ালা, যে কোনো প্রকারের লোক হোক, যদি সে ভোটে দাঁড়ায়, জনসাধারণ তাকে ভোট দিলে সে MP হয়ে যায়। MP পদটা কিন্তু এটা ছোটো পদ না। সংসদে তার এলাকার মানুষের দুঃখ সুখ বলতে হবে, চাইতে হবে, বলতে হবে। আমাদের দেশে কিছু ন্যাক্কারজনক ঘটনা অতীতে ঘটে গেছে। কিছু মহিলারা সংসদ সদস্য হয়েছে ভোটের মাধ্যমে। এরা কি আসলে MPর উপযুক্ত? লাল বিল্ডিংয়ে তৈরি হবে দেশের স্বার্থে, জনসাধারণের স্বার্থে আইন, সেই আইন কি তৈরি করতে পারবে একজন সাধারণ মানুষ, অজ্ঞান মানুষ? এই জন্য ইসলামে গণতন্ত্র হারাম। ইসলামের কথা হলো নেতা সেই হবে যে জ্ঞানী, সে জনদরদি, যে মানুষের সেবা করবে। গণতন্ত্রের আরেকটি খারাপ দিক দেখেন, ভোটের আগে মেথর, চামার, রিক্সাওয়ালা, গরিব, দুঃখী সবার কাছে এসে লোকটা গলায় গলায় মিলেব, বাড়ি বাড়ি হাঁটবো, বলবো মুসির ঘরে বসেও ভাত খাইব, হ্যাঁ, ভোটের জন্য। কিন্তু পাস হয়ে গেলে উনি ওই ঢাকাতে বসে আঙ্গুল ঘোরাবে, একে মারবে, একে ধরবে, হ্যাঁ, দলের লোকের ফ্যাসিলিটি দিবে। অতীতে দেখা গেছে যে MP মিনিস্টাররা যে এলাকা থেকে পাশ করেছেন ওই এলাকার সবচেয়ে বেশি লোককে চাকরি দিয়েছে। যদি বলেন আপনার নেত্রকোনার যে ছিল, আপনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, যে জেল খাটলো দীর্ঘদিন, তার নামটা আমার মুহূর্তে মনে আসতেছে না, উনি কিন্তু পুলিশে অসংখ্য নেত্রকোনা লোকের চাকরি দিয়েছে। চিন্তাই করতে পারবেন না কী পরিমাণ লোকের চাকরি দিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে চাকরি দিয়েছে। তো এই ধরনের কাণ্ড কারখানা হলো আপনার গণতন্ত্রের একটা মূলনীতি হলো আমি ক্ষমতায় আছি,
সমস্ত কিছু বুক করবে আমার দলের লোক, আর কোনো অন্য দলের লোক বুক করতে পারবে না। আপনারা অতীত ইতিহাসটা ঘেঁটে দেখুন না। আপনার যখন আওয়ামী লীগ প্রথম দেশ স্বাধীনের পরে ক্ষমতা আসলো, তাই তো হলো। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতাতে পাল্টে গেল, দেশে যখন আপনার জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, বিএনপি, এটাই তো ঘটলো। এরপরে দেখেন এরশাদ, তারপরে এটাই ঘটলো। তারপরে আবার বিএনপি, এটাই ঘটলো। তারপরে একাধারে আওয়ামী লীগ 15 বছর আমাদেরকে শাসন করেছে। শাসন করতে গিয়ে ছোট্ট একটা চাকরি হলেও তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়েছে, লোকটা কি বিএনপি করে কিনা, আদার্স কোনো দল করে কিনা, নাকি নিউট্রাল, তাহলে তার চাকরি হয়েছে না, তবে চাকরি হয়েছে না। কাজে এই অর্থে এই গণতন্ত্র থেকে আমরা দূর হতে হবে। আমাদের এখানে 95% মতন আমরা মুসলিম। আমাদের দেশে হবে মুসলিম শাসন, কোরআনের আইন, কোরআনের শাসন চলবে। আমাদের কিন্তু কোরআন আইন মোটামুটি কিছুটা চালু আছে, চালু যে নাই তা না। কোর্ট কাছারিতে দেখবেন আমাদের বিবাহ যে নিয়মকানুন, এরপরে আপনার এই যে আমাদের পৈতৃক সম্পত্তি বাগবাটোয়ারা, এগুলি বেশ কিছু আইন চালু আছে। আর সামান্য কিছু আইন পরিবর্তন করলেই আমাদের দেশটা ইসলামিক শাসনতন্ত্র হয়ে যেতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব, গণতন্ত্র নিয়ে লেখাপড়া করুন। গণতন্ত্রকে আসলে মানুষের কল্যাণ বয়ে আনে নাকি মানুষকে শোষণ করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।